তোমার সামনে নেই কো, তারা চোখ মুজেছে বলে এমন তো নয় কো যে তারা পৃথিবীর কোথাও নেই। তারা তো ওপর থেকে তোমাকে দেখছে, তাই না? আর যখন ছিল তখনও তুমি যা কাজকর্ম করতে সেসব তো দেখে গেছে। হ্যাঁ, তাতে যদি তোমাদের বংশমর্যাদা নষ্ট না হয়ে থাকে তাহলে নতুন বউ স্বামীর কাছে 200টা টাকা চেয়েছে, স্বামী দেয়নি কো ব্রত করবে বলে তার গয়না খুলে বেচতে গেছে, তাতে কিন্তু বংশমর্যাদা নষ্ট হয়নি কো, বরং বংশের মুখ উজ্জ্বল হয়েছে, তাই না? বংশমর্যাদার কথাটা তুমি অন্তত বলুনি মুখ খুলে। তুমি কেন কথা বলো বলো তো দেবজিৎ? ও বছরের পর বছর তোমাকে খালি অসম্মান করে, কোনো দিন সম্মান করেনি। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে, প্রত্যেকের সামনে, এই মেয়েটার সামনে সব সময় তোমাকে অপমান করে। তুমি কেন কথা বলো সব জেনে শুনে? চোখ কান বুঝে থাকতে পারো না? এই বাড়ি থেকে ওকে যখন তাড়াতেই পারোনি তখন তোমাকে চুপ করেই থাকতে হবে। বৌদি, আজ সকাল সকাল শুরু করে দিয়েছো না? মানে সত্যি অদ্ভুত। তোমরা ক্লান্ত হও না? না চন্দ্রজিৎ, যা দেখোনি, যা শোননি, তার মধ্যে হঠাৎ করে ঢুকে কেন কথা বলছো বলো তো? ওইটাই তো স্বভাব, কোনোদিনও কোনো কিছুর মধ্যে নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটা মন্তব্য করে দেবে। দেখো কোয়েল, এই বাড়িতে কি হয় সেটা জানার জন্য এখানে থাকার দরকার হয় না। এত বছর তো রয়েছি এই বাড়িতে, জানি তো এখানে কি হয়। এত বছর ধরে আমার বড় বৌদিকে অপমান করা হয়েছে, এখন তার সাথে যুক্ত হয়েছে কাঁকর। দিনরাত ওকে শুধু অপমান করাই এই বাড়ির একমাত্র কাজ। তবে তোকে দেখে আমার ভালো লাগছে পুকুল, তোর যে সুবুদ্ধি হয়েছে, মেয়েটাকে নিয়ে হানিমুনে যাচ্ছিস, ভালো লাগছে। আবার তো ফিরে এসে এই বাড়ির এই অশান্তির মধ্যে পড়বে। আর ও যে ধরনের মেয়ে, তাতে ও তোকে বলবে না ওর উপর দিয়ে কি যায়। তুই তো বাড়ি থাকিস না, জানতে পারিস না ওর উপর দিয়ে কি ভয়ঙ্কর অত্যাচার চলে। যা কয়েকটা দিন ঘুরে আয়, ভালো করে ঘুরে আয়। হ্যাঁ রে শোন, তোদের ফ্লাইট কটায়? এখনো বেরোলি না কেন? চল। আচ্ছা এক মিনিট বৌদি ভাই, তোমাকে না বলেছিলাম যে আমাকে ডাকবে, আমি তোমাদের এয়ারপোর্টে ছাড়তে যাব। আমার যদি ঘুম না ভাঙতো তাহলে কি হতো? তুই আবার এখন কষ্ট করে যাবি? যাব বাবা, তোরা ঘুরতে যাচ্ছিস, তোদের এয়ারপোর্টে ছাড়তে যাব না? তোরা কি গাড়ি ভাড়া করে যাবি নাকি? আমি গাড়িটা বার করি। থাক থাক, আপনি আমাকে পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করতে না দিলেও আমি তো এখানে প্রণাম করে নিলাম। বাড়ি থেকে বাইরে যাচ্ছি, আপনাকে প্রণাম করে যাব না, সেটা কখনো হয় বাবা? সত্যি অনেক নির্লজ্জ মেয়ে দেখেছি, তোমার মতন দেখিনি। যা ও আবার কি কথা গো মারুক যে মশাই? আমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষকে এতদিন ধরে দেখছো, তাও বলছো যে নির্লজ্জ দেখুনি কো? আমি নির্লজ্জ বলেই না একদিন ধরে তোমাদের মাটি কামড়ে পড়ে আছি, আর তোমাদের মতো মনীষীদের সঙ্গে এখনো দাঁড়িয়ে দুটো কথা কই। ভগবানের তো অশেষ দয়া কো যে এমন ধারা একখানা মেয়ে ছেলেকে পাঠিয়েছে তোমাদের জন্য, যা তোরে তোমরা সবাই উদ্ধার হয়ে যাবে। আর তুমি নাক নেড়ে তো তুমি আর কথা বলুনি বাপু। তুমি যখন এসব রং ঢং ভনিতা করো না, এই যে কদিন আগে ভনিতা করে সংসার ছাড়ছিলে, তখন যেন তোমাকে কেমন ধারা দেখাচ্ছিল, মনে হচ্ছিল তোমাকে চিনতে পারছি নি গো। তুমি যে এমন ধারা আছো, এখন তোমাকে বেশ ভালো চিনতে পারছি। তুমি এমন ধারাই থেকো তো। ও চাঁদ বাবা, তোমাদের তো মেলা দেরি হয়ে যাচ্ছে। ওই যে মেয়ে মানুষটা তোমাদের দেখানোর জন্য, খেয়াল যত্ন করার জন্য কপি টপি বানিয়ে এনেছে, সেটা মুখে দাও, আর যদি না দাও তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, যাও। হ্যাঁ তাই তো বলছি শাইনি, আপনি কিছু মনে করবেন না। আসলে এই বাড়িতে সবার খাওয়া না হলে আমি তো কোনোদিন কিছু খাইনি। আর আমি জানি আজকে এখনো অবধি কারোরই এই বাড়িতে জলখাবার খাওয়া হয়নি, তাই আমি এটা খেতে পারবো না। খেতে তো তোমাকে হবে, না হলে আর যাবে কোথায়? এক্ষুনি যদি হাটে হাঁড়িটা ভেঙে দিই তাহলে বুঝতে পারবে। সমুদ্রকে এমন বশ করেছো যে আজকাল আমাকে অপমান করতে, কথা শোনাতে ছাড়ে না। যদি আমার কাছে দয়া চাইতে তবু ভেবে দেখতাম। তুমি যখন আমার সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছো, তখন দেখা যাক কি হয়। আমি জানতাম তুমি খাবে না, আঙ্কেল যাই বলুক,
তুমি যে কারুর আগে খাও না সেটা আমি জানি। আমি তোমাকে জোর করবো না কঙ্কাবতী। সমুদ্র, তুই কি কিছু খাবি? না, আমার খাবার হলে কঙ্কাবতী যখন বললে তখনই খেয়ে নিত। এখন কিছু খাবো না, আমাদের এবার এগোতে হবে, দেরি হয়ে যাচ্ছে কঙ্কাবতী। আসছি। এই দূরে, তুমি একবারে কথা বোঝো না, ঠিক রাস্তার কুকুরের মতো। যতই চেষ্টা করো না কেন, যতই আমার পায়ে পড়ার চেষ্টা করো, তোমাকে আমি লাই দিয়ে মাথায় তুলবো না, কিছুতেই না। মনে রাখবে কথাটা। এই এবার কি আমার পালা নাকি? তাহলে আমিও দিদি ভাইয়ের মধ্যে তোমাকে একই কথা বলছি। হ্যাঁ, এসো না, এদিকে এসো না। খবরদার ছুটকি। আর এই ছোট বউ, তোকে বলতেছি সব কিছুর একটা শেষ আছে, সেটা মানবি তো? আর হ্যালো নতুন বউ, তোর লজ্জা নেই কো? তোমার এখনো বুদ্ধি হলো না কাঁকন? যাদের কোনো মান সম্মান নেই, যারা প্রণাম পাওয়ার যোগ্য নয়, কেন দিনের পর দিন তাদের সম্মান করছো, প্রণাম করতে যাচ্ছ? কেন দিনের পর দিন নিজেকে এভাবে ছোট করো বলো তো? কাকামণি প্লিজ, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন ওরা বেরোবে, আর কথা বাড়িয়ে লাভ নেই, ভালোভাবে যা করা। আসলে কি বলো তো কাকামণি, আমি ছোটবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি যে তোমার সাথে যে যাই করুক, তুমি তোমার কর্তব্যে কোনো ত্রুটি করো না কোনোদিন। আর এই শিক্ষাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাটা তো নেই, তাই তার দেওয়া শিক্ষার অমান্য করি কি করে বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই নাটক দেখতে চাই না, প্লিজ। তোমার তো এখনকার ব্যাপার স্যাপারগুলো যদি কেউ তুলে রাখতো, তাহলে এখন দেখালে বুঝতে পারতি যে এই বাড়িতে নাটক সব থেকে বেশি কে করে। শানি, প্লিজ আমার কফিটা আমার বেডরুমে দিয়ে যাও। আচ্ছা, এবার আমরা যাই। ঠিক আছে, ভালো করে ঘুরে এসো। আর সব কিছু গুছিয়ে নিয়েছো তো জিনিসপত্র? এই আমি গাড়ি বার করছি। কঙ্কাবতী, একবার দেখে নাও ভোটার আইডি কার্ড, টিকিটে সব ঠিকঠাক আছে কিনা, আবার দেখে নাও। হ্যাঁ, সব ঠিকঠাকই থাকবে, কারণ আমি তো সব এই ব্যাগেই রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাও একবার দেখে নাও। ওখানে কিন্তু এয়ারপোর্টে সব ডকুমেন্টসগুলো কিন্তু সামনাসামনি রাখতে হবে, টিকিটটাও সামনে রেখো। হ্যাঁ কাকন, ওই ফ্লাইটের টিকিট, ভোটার আইডি কার্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো বেরোনোর আগে আজকে দেখে নিয়েছো তো ভালো করে? না কাকামণি, আজকে আর দেখিনি, মানে আমি তো কাল থেকেই রেখে দিয়েছি, কাল দেখেছিলাম। দেখো, একবার ভালো করে চেক করে নাও। ঠিক আছে, দাঁড়াও, তো এই চেনের মধ্যেই সব কিছু রেখেছি আমি। নতুন বউ, কি হয়েছিল? হ্যাঁ, কি ভুল করেছিস? চাঁদ বাবা অতখানি রেগে গেছে? হ্যাঁ, কি করেছিল? তোদের যা হলনি কেন? হ্যাঁ, টিকিট, ভোটার আই কার্ড একটা এনভেলপে দিয়ে বারংবার বলেছিলাম যে ব্যাগে ভরে নিতে। সব কিছু নিয়েছে, ওটাই নেই। গাড়িতে যেতে যেতে পুরো ব্যাগ, পুরো সুটকেস তন্ন তন্ন করে খুঁজলাম, নেই। তো ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। বলে যা নতুন বউ, কেমন ধারা কাজ করেছিস? এমন ধারা ভুল কেউ করে গো মা?